সকালবেলা ফেসের একটু যত্ন নিব চিন্তা করেছি। তো ফেস ওয়াশ দিয়ে ভালো মতো ফেসটাকে ক্লিন করে দেন এবার একটা স্ক্রাব দিলাম। তারপরে টুকিটাকি যত্ন নিলাম। আসলে আমাদের এইজ বেড়ে যাচ্ছে, তো এখন একটু যত্নশীল হতে হবে নিজের প্রতি। তা না হলে আসলে ত্বকটা ভালোও থাকবে না। একটা এইজের পরে কিন্তু ত্বক আরও ডাল হয়ে যাবে আমাদের, তো আগে থেকে একটু যত্নশীল হওয়া উচিত। তারপরে সকালে ব্রেকফাস্টের জন্য আমি আসলে ডিম পোস্ট করে নিচ্ছিলাম। হ্যাঁ, এখন একটু চা খেয়ে নেব। চা খেয়ে রেডি হতে হতে আমার কন্যা চলেও আসবে, তাকে নিয়ে আসতে যাব নিচে। পরে একটু বাজার করে নিয়ে আসব। আমি সকালেও গিয়েছিলাম, আমার যে খালা কাজ করে ওর সাথে নিচে নেমেছিলাম, যে আমি পেঁয়াজ নিয়ে আসছি। এই যে এখন আবার নিচে চলে যাচ্ছি, আমার টুকিটাকি আরও কিছু কেনাকাটা আছে এবং আমার বাচ্চাও চলে আসবে। চলে আসবে, নিচে যাচ্ছি একটু। হ্যাঁ, টুকিটাকি বাজার দরকার। এখানে ডাঁটা শাক আমি আলু দিয়ে তারপরে সেদ্ধ করে নেব। আর একটু সেদ্ধ হয়ে গেলে একটু পেঁয়াজ আর রসুন দেব, ভালো করে সেদ্ধ করে দেন এটাকে আমি ফোড়ন দিব। পেঁয়াজ, রসুন, হ্যাঁ, কাঁচামরিচ, শুকনো মরিচ সব কিছুই দিব আর কি। তো এই হচ্ছে আমার শাক ভাজির প্রস্তুতি। ঢেকে দিচ্ছি। শাক সেদ্ধ আমার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি একটু টালা দিয়েছি, চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি। কারণ কি, আমার শুকনো মরিচ ছিল বাট সেটা আমি দেইনি। শাক ভাজি আমার কমপ্লিট হওয়ার পরে আমি আবার ডাটা বসিয়েছি। তো এই যে ডাটাটা আমি এখন রান্না বসিয়ে দিয়েছি। আমি আসলে মশলাটা ভালো মতো কষিয়ে দেন ডাটাটা দিয়েছি, ডাটার সাথে একটু আলুও দিয়েছি। দেন আমি গরম পানি দিয়ে দিয়েছি। আর এদিকে শোল মাছ রান্না করছিলাম। রান্নার পার্টটা কিন্তু আমার বেশ ভালো লাগে, আমি খুব উপভোগ করি, যদিও প্রস্তুতি প্রণালীটা একটু কঠিন। এই যে মাছটাও আমার মোটামুটি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি লাল শাক রান্না করব, তো লাল শাকটাও আমি আসলে বসিয়ে দিচ্ছি। রান্নার মাঝে আমার আবার একটু হালকা ক্ষুধাও পেয়ে গিয়েছে, তো বডি কাবাব ছিল, তো সেটাই আসলে আমি একটু মুড়ি দিয়ে মাখিয়ে খেয়েছি। আসলে এটাও ভীষণ মজাদার। এখন ছাদে যাব, আর ছাদ থেকে এসে মেয়েকে নিয়ে বের হব, ওর তাইকোয়ান্ডো ক্লাস আছে, তাই যে লিফটের জন্য ওয়েট করছি। ছাদ থেকে আমি আসলে লিফটে আর নামিনি, আমি হেঁটে হেঁটেই নামছিলাম। আর দেখছিলাম প্রতিটা ফ্লোর আসলে চমৎকারভাবে সাজিয়েছে, আমার ভীষণ ভালোই লাগলো আসলে। যে যার কর্নারটা সুন্দর সাজিয়েছে। এই যে আমি হেঁটে হেঁটে নামছিলাম। আসলে তেমন একটা হাঁটা আমার হয় না, দেখা যায় সিঁড়ি থেকে যদি একটু হেঁটে ওঠানামা করা যায় সেটাও কিন্তু বেশ ভালো। এই যে তাইকোয়ান্ডো ক্লাসেও আমি চলে আসছি, রোদেলা ওদের ব্যাচ শুরু হয়ে গিয়েছে। আমি আসলে সবার উদ্দেশ্যেই বলতে চাই, যাদের বাচ্চারা এরকম আছে সবাইকে আসলে এই তাইকোয়ান্ডো ক্লাসে ভর্তি করিয়ে দেওয়া উচিত। মানে ফাইটটা আসলে আত্মরক্ষার জন্য ভীষণই দরকার। কারণ আজকাল যে জামানাটা চলে আসছে, রাস্তায় বের হওয়া যায় না, মোবাইল বের করে একটু কথা বলা যায় না, কখন ধরে টান দিয়ে নিয়ে যায়, মানে খুবই একটা খারাপ অবস্থায় আমরা আছি। যাই হোক, আজ কথা বলতে বলতে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।